উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, আজকের এই জানাজায় জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিচ্ছেন। জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাজার আগে বক্তব্য দিচ্ছেন। আমরা জানাজার মাঠে এবং মানুষ দেখাচ্ছি এবং ভিডিও ধারণ করছি, সাউন্ড শুনতে পারবেন আপনারা। উনি জীবিত থাকাকালীন অবস্থায় সে কি কাজ করলাম ব্যবহারে কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরুনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, জনাব তারেক রহমান বক্তব্য শেষ করলেন এবং উনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন যদি কোনো অন্যায় করে থাকেন। শ্রদ্ধা করে যারা তার জানাজায় শহীদ হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান সহ কর্মকর্তা বৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। মন্ডলী, এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন, নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বসুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আপনার জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন। আমরা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি। জানাজার নামাজ এখনই শুরু হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব উনি জানাজার নামাজ পড়াচ্ছেন, এখনই শুরু হবে। তার আগে জনাব তারেক রহমান বক্তব্য দিচ্ছেন। আপনি কি বলতে চাইছেন? এর আগেও আমরা একবার নামাজের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা সবাই জাফলামুখী হয়ে দাঁড়াই দাঁড়িয়েছিল এবং যদ্দূর পারি কাতার সোজা করি। পিছিয়ে এখন শুরু হচ্ছে। জানাজার নামাজটা পিছিয়ে দিয়েছি বিশেষ কারণে, এখন আবার জানাজার নামাজ যখন সলাতুল জানাজার জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সলাতুল জানাজার নিয়ত করলাম, বাস এতটুকু জানাজার নিয়ত।